ওকে, আচ্ছা আমাদের আচ্ছা অনেকখানি শেষ করতে হবে, ক্যালকুলেট প্লিজ, যেখানে প্রবলেম হবে সাথে সাথে থামাবো, আমার প্রবলেম হতেছে। আচ্ছা সবার প্রথমে হচ্ছে স্টার্টিং মেকানিক্স উইথ ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ না না ঘুমাচ্ছি না, এটা ওই পার্টি কোঅপারেশন। সবাই খালি এর দিকে তাকায় থাকে, পুরা ক্লাসে এত বড় বোর্ডে কেউ তাকায় না, প্রত্যেক বাচ্চা সবাই খালি এর দিকে তাকায়। ভালো এখন আচ্ছা, তো এই ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে বুঝেন একদম বেসিক থেকে যদি স্টার্ট করি, ডিসটেন্স কি জিনিস? ডিসটেন্স মানে হাউ মাচ ইউ ট্রাভেল, সিম্পল মানে তুমি কত হাউ ফার ইউ হ্যাভ ট্রাভেল, হাউ মাচ ইউ হ্যাভ ট্রাভেল, সিম্পল অ্যাজ দ্যাট। ডিসটেন্স তুমি কত কভার করছো। এখন আমি এদিকে গেলাম 10 মিটার কভার করলাম, আবার এদিকে আসলাম আরো 10 মিটার কভার করলাম, 20 মিটার ডিসটেন্স ট্রাভেল হইলো আমার। আমি দোকান পর্যন্ত গেলাম, আরো 30 মিটার ট্রাভেল করলাম, 50 হইলো। দোকান থেকে আবার রুমে ফেরত আসলাম, আরো 30, তার মানে 20 প্লাস 60 টোটাল 80 মিটার ট্রাভেল। That becomes my distance. Now understand distance মানে হইতেছে we measure it in meters, how much you have traveled. শেষ, এর কোনো ডিরেকশন কোনো কিছু নাই। তার মানে কি, ফর এক্সাম্পল থিংস লাইক দিস, আমাদের মোবাইলের স্টেপ কাউন্টার ডাজ নট রিলি কেয়ার তুমি কই গেছো। আমার স্টেপ কাউন্টার এখন কত আছে, ফর এক্সাম্পল আমার স্টেপ কাউন্টার হচ্ছে এট দ্য মোমেন্ট 760 ফর দ্য ডে। আর এই যে 760 আমি কিন্তু আসলে কোথাও যাই, আমি এখানে গেছি, এই রুমে গেছি, এখানে গেছি, বাইরে গেছি, আবার এখানে আসছি, এই এটার মধ্যেই ঘোরাঘুরি করতেছি। Now the mobile does not really care আমি কি আদৌ এফেক্টিভলি কোথাও গেছি কিনা, এফেক্টিভলি I have been to know that। আমি কিন্তু আসলে একই জায়গায় দাঁড়ায় আছি, in the same place where I started my morning, I'm still in the same place now. Mobile does not really care তুমি কই গেছো, সেম জায়গায় আসছো নাকি আসলেই ট্রাভেল করছো, নাকি কি করছো না করছো, হাবি জাবি এইসব জিনিসপত্র কেয়ার করে না। ও কি করছে, কতগুলো স্টেপ নিছো আমি কাউন্ট করছি, শেষ ভাই। তাহলে তুমি স্টেপ কি এক রুমের মধ্যে ঘুরছো নাকি 50টা রুমে গেছো, এগুলো তোমার। ফর এক্সাম্পল তোমার গাড়ি ঢাকা থেকে জিরো থেকে শুরু হইলো, তোমার গাড়ি ঠিক গেল হইতেছে কক্সবাজার গেল, ওখানে গিয়ে তোমার গাড়ি 400 কিলোমিটার ট্রাভেল করলো, আসার সময় তুমি আরো 400 কিলোমিটার ট্রাভেল করছো, টোটালি তুমি ট্রাভেল করে ফেললা কত, 800 কিলোমিটার কিন্তু ডান অলরেডি। Now you understand 800 kilometers, aren't you back to the same place? তাই না? কিন্তু তোমার গাড়ির জন্য তোমার would your car ever think about you coming back to the same place? তোমার গাড়ি শুধু একটা হিসাব রাখবে, এটা কি তুমি গেছো 400 কিলোমিটার, আসছো 400 কিলোমিটার, টোটাল হয়েছে 800 কিলোমিটার, শেষ, হিসাব শেষ। ফর এক্সাম্পল এভরি কার দ্যাট ইউ গেট অন, তানজিমুল খেয়াল করেন কথা বলি না, every car that you get on will have a meter that keeps on increasing. তুমি প্রতিদিন সারা জীবন স্কুলে যাবা বাসায় আসবা, স্কুলে যাওয়া বাসায় আসবা, and it keeps on adding and so on. তুমি যে স্কুলে গেছো বাসায় আসছো, কোন দিকে গেছো, জায়গায় আমার সেই জায়গায় actually these things do not matter, and that is distance, how much I have traveled. Simple as that. There is no addition, nothing added to this definition. How much you have traveled, distance. Sure. However, distance এর একটা more of the physics version আছে, which is a better version of distance, and that explains a lot more of the physics, how this one becomes the important topic of the subject physics, because calculate দেখেন things cannot be this simple যে আমি শুধু কতটুক ট্রাভেল করছি, আমি এইদিকে 3 মিটার ট্রাভেল করলাম, এখান থেকে আবার অনেকখানি 10 মিটার ট্রাভেল করলাম, 3 আর 10 মিলে আই এম ব্যাক টু দ্য সেম অরিজিন ও, এন্ড আমার টোটাল ডিস্টেন্স ট্রাভেলড হয়ে গেছে কত,
13 মিটার, দ্যাট ইজ ডিস্টেন্স ট্রাভেল। তুমি যাকে জায়গায় ব্যাক করছো ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ডিস্টেন্সের একটা বেটার অ্যান্ড টেকনিক্যাল টার্ম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইজ সামথিং এলস। আমরা সারা জীবন, বুঝলেন সবাই প্লিজ খেয়াল করে, আমি একবারে আমাদের 2 ক্লাসেরটা কভার করতে হবে, 2 ক্লাস না 1.5টা ক্লাসেরটা কভার করতে হবে। ওদের ক্লাস একদিন হাফ করেছি একটু, আরেকটা ক্লাস টোটালি মিস গেছে, খেয়াল করতে আজকে সব কভার করবো ইনশাল্লাহ। খেয়াল কর, নাও ডিসপ্লেসমেন্ট বি ডিস্টেন্সের মতো এত সিম্পল না। ডিসপ্লেসমেন্ট আরেকটু হইতেছে কি, যে যদি তুমি যা ট্রাভেল করছো এড করো, দ্যাট বিকামস ইউর ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট হইতেছে এদিকে যাওয়ার সময় যদি আমরা 7 মিটারস ট্রাভেল করি, when you are going in this direction this will become -7 meters। তার মানে ডিসপ্লেসমেন্ট একদিকে পজিটিভ হইলে অন্যদিকে নেগেটিভ হয়। তার মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ম্যাটার করে। আমি যদি মনে করি যে আমি 1 ঘন্টা, তুমি আমার এই রুমের মধ্যে বললাম ইউ কিপ অন ওয়াকিং ইন দ্য সেম রুম, আমার কোনো হাঁটার জায়গাটা আমি কি করলাম, একবার ওদিক গেলাম এদিকে আসলাম, ওদিক গেলাম এদিকে আসলাম, 1 ঘন্টা আমি এটাই করছি। আমি করছি 5 মিটার, আবার আসছি 5 মিটার, 10, 15, 20, 25, 30, it keeps on adding, distance keeps on adding, how much I have walked। তুমি আমার 1 ঘন্টা পরে এসে ধরো তোমার 1 ঘন্টা পরে এসে আইনা শেষ করে how much do you think you walked, আমি ক্যালকুলেট করে ওরে বললাম যে আমি I have walked কত 2 কিলোমিটার, 2000 মিটার লেগে গেছে এক রুমে। ধরো তোমার চেয়ার বেঞ্চ কিছু নাই এই রুমে, চেয়ার বেঞ্চ কিছু নেই। আমি রুমের ভিতর ঘোরা শুরু করছি, ঘুরতেছি আমি 1 ঘন্টা পরে আমি 2 কিলোমিটার হাইটে গেছি রুমের ভিতর। আসলে কিন্তু I haven't been to any of the places 2 kilometers, where did I go? Nowhere, I'm in the same room, কিন্তু I have traveled 2 kilometers। কিন্তু তুমি যদি আমার বলো ডিসপ্লেসমেন্ট, things become different। আমি যখন এদিকে যাব 5 মিটার যদি হাইটে থাকি, when I'm coming back এটা আবার মাইনাসের দিকে যাওয়া শুরু করবে। কারণ তুমি বলতে পারো আমি যদি এদিকে যাই 3 মিটার, আমি এদিকে 3 মিটার গেলাম, আবার যখন এদিকে আসবো 3 মিটার আবার মাইনাস করতে হবে। সো ডিসপ্লেসমেন্ট টেকনিক্যালি একদিকে গেলে পজিটিভ হইলে, আবার তুমি যদি বলো না বাবা আমি পজিটিভ ধরবো না, আমি ওদিকে যাওয়ার সময় নেগেটিভ ধরবো, ঠিক আছে, তাহলে আসার সময় কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। ইট অল কামস ব্যাক টু জিরো when you are back to the same place। আচ্ছা, হ্যাঁ রাইট। এখন ডিস্টেন্স মানে শুধু এক হইতে থাকে, দেখবা তুমি গাড়ি কেনার সময় মানুষ জিজ্ঞেস করে, কিন্তু বাংলাদেশে মানুষের ব্র্যান্ড নিউ গাড়ি কিনি না, আমরা সবাই কি কিনি, রিকন্ডিশন গাড়ি কিনি। গাড়ি কেনার সময় মানুষ জিজ্ঞেস করে যে কত কিলোমিটার চলছে আপনার গাড়ি, ঠিক আছে, তার মানে কি সারা জীবনে ওর লাইফ টাইমে ঘুরছে কত গাড়ি, খালি এক হয়েছে, খালি এক হয়েছে, খালি এক হয়েছে। এখন এমনও তো হইতে পারে ওই গাড়ি সারা জীবন ধানমন্ডির বাইরে রেডি হয়, তাই না? তার মানে গাড়ি কি করছে, প্রতিদিন ধানমন্ডিতে স্কুলে গেছে, মেবি ওয়েন্ট টু অ্যান অফিস ইন দ্য ধানমন্ডি, মেবি কেম ব্যাক টু ধানমন্ডি, 1 বছর এইভাবে চলছে। তার মানে টেকনিক্যালি যাওয়ার আসা মিলে প্লাস আর মাইনাস করে ডিসপ্লেসমেন্ট কি জিরো। কিন্তু তুমি দেখলা যে গাড়িটা চলছে 13,000 কিলোমিটার, 13,000 কিলোমিটার, তার মানে কি করছে, ডিস্টেন্স ইজ 13,000 কিলোমিটার which kept on adding and adding and adding, but ডিসপ্লেসমেন্ট কি হয়েছে, গেছে আসছে প্লাস মাইনাস না জিরো, প্লাস মাইনাস জিরো, প্লাস মাইনাস, তাহলে আমাদের সবার গাড়ি জিরো হওয়ার কথা। কারণ আমাদের প্রত্যেকের গাড়ি বাসা থেকে বের হয় প্লাস হয়, আবার বাসায় ফেরত আসার সময় মাইনাস হয়ে যায়। সো ডিসপ্লেসমেন্টে 2টা জিনিস আছে। ডিস্টেন্সের প্রথম জিনিস হইতেছে it keeps on adding and adding and adding, displacement on the scenario it would be different, that যাওয়ার সময় প্লাস হলে আসার সময় মাইনাস হবে, ফার্স্ট থিং ফার্স্ট। সেকেন্ড আরেকটা প্রবলেম আছে, ডিসপ্লেসমেন্ট কখনো ধরলাম এইটা যদি 3 মিটার হয়, এইটা কি বলেন তো, -3 মিটার। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের 2টা হিসাব আছে, যেদিক দিয়ে গেছো ওদিক দিয়ে যদি আবার উল্টা আসো তাহলে মাইনাস হবে। আর এখানে 3 আর 4 মিটার মিলে টোটাল ডিস্টেন্স তুমি কত ট্রাভেল করলা, 7। ডিসপ্লেসমেন্টের হিসাবটা এমন, ও এভাবে করে যায় না। ডিসপ্লেসমেন্ট আমরা সাধারণত চিন্তা করি কি, শর্টেস্ট ডিস্টেন্স পসিবল, ও থেকে এ পর্যন্ত। ও এরকম একবার 3 মিটার একবার 4 মিটার এভাবে করে যাবে না, ও ডাইরেক্টলি কি করবে, একটা স্ট্রেট লাইনে ট্রাভেল করবে, বুঝতেছি? তার মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ডিসপ্লেসমেন্ট কেমন হবে, আমার কি বলতে হবে, ধর আমি ক্লাসরুমের এইখানে আছি, 2 মিটার এদিকে 10 মিটার ওদিকে, নর্মাল ডিসটেন্স ট্রাভেল করলাম কত, 12 মিটার। ডিসপ্লেসমেন্ট এইভাবে করে পায় না, ডিসপ্লেসমেন্ট এখান থেকে একটা স্ট্রেট লাইন উপর পর্যন্ত হবে, ফার্স্ট এটা কি শর্টেস্ট ডিরেক্ট ডিরেকশন পসিবল। তুমি যদি বলো এখান থেকে নিউ মার্কেট যাবা, তোমার কত রাস্তা ঘুরে ঘুরে যাওয়া লাগে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হলে তুমি কি চিন্তা করবে, এখান থেকে স্ট্রেট একটা লাইন, ঠিক আছে?
এরকম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আরেকটা জিনিস হইতেছে এক তো স্ট্রেট লাইন, আরেকটা হইতেছে কি তার মানে ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স থেকে দুইভাবে ডিফারেন্ট। এক হইতেছে ওর এসব ডান বাম হাবি সাবি ডাইনে বামে উপরে সামনে পিছে এসব কিছু নাই, ওর কি একটা স্ট্রেট লাইন, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। আর ডিসপ্লেসমেন্টের সেকেন্ড পয়েন্ট হইতেছে যাওয়ার সময় পজিটিভ হলে আসার সময় নেগেটিভ হবে। ঠিক আছে, গুড। এটা যেমনি বসছে, ঠিক আছে, গল্প শুনতেছে, ঠিক আছে। হ্যাঁ স্যার বল। Displacement is the direct, distance traveled in a single direction. Displacement is the distance traveled In a single direction. Where একদিকে তুমি পজিটিভ ধরবা and it is a vector quantity, so the opposite direction becomes negative. শেষ। ঠিক আছে, আচ্ছা ভেক্টরে পরে আসি। আচ্ছা বলেন তো তাহলে আমি একটু আলাদা করে লিখি, তোমরা বলো তো আমারে। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বলেন কার পজিটিভ নেগেটিভ কিছু নাই? ডিস্টেন্সের। কারটা শর্টেস্ট ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট পজিটিভ নেগেটিভ আছে, রাইট? আচ্ছা এবার আসি আমরা, তার মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ব্যাপারে আমরা বুঝছি না, ডান, এই পর্যন্ত বাদ দিই। এবার এবার আমরা আসি স্পিডে। স্পিড মানে কি? ফর এক্সাম্পল তুমি ট্রাভেল করছো 40 মিটার্স, ট্রাভেল করতে টাইম লাগছে তোমার 8 সেকেন্ডস। আচ্ছা 8 সেকেন্ডে আমি যে 40 মিটার ট্রাভেল করছি, আচ্ছা 8 সেকেন্ড না, ধরো আমি বললাম কয় সেকেন্ড, 4 সেকেন্ডে। এমনও তো হইতে পারে, বুঝছেন, এমনও তো হইতে পারে আমি প্রথম 1 সেকেন্ডে 30 মিটার ট্রাভেল করে ফেলছিলাম, বুঝছেন? একটু সবাই আমি লিখতেছি না, শুনো। প্রথম 1 সেকেন্ডে আমি 30 মিটার ট্রাভেল করে ফেলছি, বলেন তো তাহলে পরের 3 সেকেন্ডে আমি কত ট্রাভেল করছি? 10 মিটার ট্রাভেল করছি না? এটা বুঝি আমি, তাই না? কারণ টোটালে যদি আমি 40 মিটার ট্রাভেল করে থাকি, আর আমি যদি তোমার বলি আমি না 1 সেকেন্ডে 30 মিটার ট্রাভেল করে ফেলছিলাম, তার মানে আমি বাকি যে আরো 3 সেকেন্ড সময় ছিল, ওই 3 সেকেন্ডে ট্রাভেল করছি মাত্র 10 মিটার। নাও আন্ডারস্ট্যান্ড, দ্যাট ডাজন্ট ম্যাটার। That doesn't matter. What matters is, on an average, total distance তুমি 40 travel করলো, average per second you have traveled 10 meters per second, and that is speed. তুমি বলতেই পারো যে আরে ভাই আমি তো প্রথম 1 সেকেন্ডে আমি 38 মিটার ট্রাভেল করে ফেলছি, আমার স্পিড তো অনেক বেশি ছিল। ঠিক আছে, দিস ইজ নট হোয়াট ইট লুকস লাইক। লাস্টের 3 সেকেন্ড ভর্তি আমি মাত্র 2 মিটার ট্রাভেল করছি। But that doesn't matter. What matters is তুমি 10 মিটার পার সেকেন্ডে এভারেজ ট্রাভেল করছো। ফর এক্সাম্পল আমরা ঢাকা থেকে চিটাগাং যাই, আর আমি তোমার জিজ্ঞাসা ধরেন নাবিল ট্রাভেল করছে ঢাকা থেকে চিটাগাং, নাবিল যেটা নাবিল চিটাগাং গেছো, রাস্তার কি অবস্থা? নাবিল আমার বললো যে পারেছি, কারণ আমি বললাম কতক্ষণ লাগছে, ও আমার বললো যে আমার 6 ঘন্টা লাগছে। ঠিক আছে, মোটামুটি যে আপনাকে ছিল কিছু কিছু জায়গাতে, বাট মাঝখানে রাস্তা ফ্রি পাইছি, যখন ও আছে তাই তো ভালো গেছে। ও বললো মাঝখানে রাস্তা অনেক ফ্রি পাইছে, ওখানে অনেক জোরে গাড়ি চালাইছে। আমি বললাম যে ও তাহলে এত সময় লাগলো কেন? ও আমারে বললো যে লাস্টের দিকে গিয়ে একটু ঝামেলা করছিলাম। Now you understand কি অবস্থা actually. What was your day? Was. I meant yesterday. Yes. ফাজিল, ক্লাস মিস দিয়ে ঘুরতে যায় না। না স্যার, সত্যি বাসে চলে গেছিলাম আমি। থ্যাংক ইউ ফর কামিং। এখন দেখেন তো পয়েন্ট হইতেছে আপনার ফ্রেন্ডস কই? আচ্ছা এখন পয়েন্ট হইতেছে, এখন তো নাবি বুঝে গেছেন, সরি না তোমার সাথে কথা বলতে সাথে কথা বললাম কি যে নাবিন আমারে বললো যে আরে ভেজাল হচ্ছে কোন জায়গাতে, আমি চিটাগাং এর লাস্ট কমিটি লিখতে চাই ওখানে আমার দেখুন বুঝতে পারছি। Now you understand when he was in the traffic, or speed probably 10 ছিল, 20 ছিল, হাইওয়েতে মেবি 100 এ গাড়ি চালাইছে। ঢাকা থেকে বের হওয়ার পর মাঝখানে যাত্রা বাড়ির পরে ও 30 40 50 তে গাড়ি চালাইছে। কারণ আমি নাবিকে বললাম যে তোমার টোটাল কি হলো? ও বললো 600 কিলোমিটার ট্রাভেল করছি বা 300 কিলোমিটার ট্রাভেল করছি, এতক্ষণ লাগছে। এভারেজে অন এন এভারেজ নাবিল কি করছে? 50 কিলোমিটার ট্রাভেল করছে পার আওয়ার। তার মানে কি ইউ আন্ডারস্ট্যান্ড, 50 তে কেউ গাড়ি চালায় না, কেউ হাইওয়েতে মাঝখানে 100 তে চালাইছে, 120 এ চালাইছে, কেউ কেউ আছে 80 90 তে কোনো সময় চালাইছে, আর একদম যখন চিটাগাং ভিতরে চলে গেছে 10 20 30 এ গাড়ি চালাইছে। কিন্তু এভারেজে কি হয়েছে? 50 কিলোমিটার পার আওয়ার। নাবিল আমি বললাম ও আচ্ছা এটা কি যাওয়ার সময়? নাবিল আমার বললো হ্যাঁ যাওয়ার সময়। তাহলে আসার সময় ও বললো আসার সময় আমি গাড়ি অনেক রাস্তা ফ্রি পাইছি, আসার সময় আমার এভারেজ স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার। নাও আন্ডারস্ট্যান্ড, হি ইজ সেইং that average he is traveling 60 kilometers per
আওয়ার। এখন প্রতি ঘন্টায় তো তুমি কয়েক কিলোমিটার ট্রাভেল করবে, কিন্তু সেকেন্ডে তো আর তুমি কিলোমিটার ট্রাভেল করতে পারবে না, যার জন্য সেকেন্ডের সময় আমরা কিলোমিটার পার আওয়ার বলি না, আমরা কি বলি? মিটার পার সেকেন্ড বলি। হাওয়েভার তোমার গাড়ি আসার সময় ছিল, নাবিলের গাড়ি দেখাইছে 50 কিলোমিটার পার আওয়ার যাওয়ার সময়, আসার সময় দেখাইছে 60 কিলোমিটার পার আওয়ার। অর তুমি তোমার বাসার গাড়ি, বাইক, সাইকেল যেটাই হোক না কেন, তোমার গাড়ি এট আ টাইম কিছু একটা স্পিড তোমাকে দেখাবে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি এ থেকে বি তে যাওয়ার সময় ও যদি 35 দেখায়, বি থেকে এ তে আসার সময় যদি তোমাকে 30 কিলোমিটার পার আওয়ার দেখায় তোমার স্পিড, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ও কিন্তু যাওয়া আসা দোনোটাতেই তোমাকে কি দেখাচ্ছে? ইউ আর ট্রাভেলিং এট, আসার সময় বি থেকে এ তে আসার সময় কত দেখাচ্ছে? 30। তার মানে তোমার বাইক বা গাড়ি তোমাকে কি বলতেছে? ইউ আর ট্রাভেলিং at a speed at which if you keep traveling in 1 hour you will be traveling how much? 30 kilometers per hour, তাই না? Your car does not care তুমি এ থেকে বি তে যাচ্ছ না বি থেকে এ তে যেতেছো আসতেছো। প্রত্যেকটা গাড়ির একটা মিটার থাকে না? সামটাইমস ইট ইজ ডিজিটাল, সামটাইমস ইট ইজ অ্যানালগ। অ্যানালগটা কি হয়? এরকম কাটার মতো বাড়ে, রাইট? অ্যানালগটা এরকম হয়, আর ডিজিটালটা কি হয়? নাম্বার উঠে যেটা। ডিজিটালটা ভালো লাগে না অবভিয়াসলি। হ্যাঁ, অ্যানালগটা বেটার, অ্যানালগটা মানে কি বলবো, ফ্যান্সি। আরে না, অ্যানালগ হইতেছে মানে ওল্ড স্কুল। অ্যানালগ ইজ গুড, অ্যানালগ ইজ মানে কি বলবো তোমার স্টাইলিশ, ফ্যান্সি, বাট ডিজিটাল ভালো লাগে না। ডিজিটাল বোঝা যায়, বাট অ্যানালগ কিন্তু ইজ মোর এক্সপেন্সিভ অ্যান্ড মোর ফাঙ্কি। Yes, it is cooler. Analog থাকা মানে cooler. Speed of কোনটা? ডিসপ্লে গুলো নষ্ট হয়ে গেছে। অ্যানালগ কিন্তু এমনও গাড়ি আছে যেটা 30 বছর পুরানো গাড়ি এখন চলে, ঠিক আছে, কিন্তু ডিজিটাল গুলো কিন্তু নষ্ট হয়, তোমার আবার বোর্ড চেঞ্জ করা লাগে। তো গাড়িতে বেসিক্যালি তোমার গাড়ি তোমাকে যে স্পিডটা দেখাচ্ছে, এখনকার গাড়িগুলো ডিজিটাল আসছে, স্পেশালি হাইব্রিড গাড়ি যেগুলো, যেমন তোমার প্রিয়াস যেগুলো আসছে, এগুলো ডিজিটাল আসে। প্রিয়াস আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তোমরা কেউ প্রিয়াস ড্রাইভ করো নাকি? কারো প্রিয়াস আছে? কারো প্রিয়াস নেই? শব্দ হয় কেমন যে হ্যাঁ, হাইব্রিড গাড়িতে চলতে মজা। হ্যাঁ, না ঠিক আছে, ওয়াইজ ওয়ার্ডস একেবারে ঠিক। হাউ ডু ইউ ইভেন নো দিস? ও আচ্ছা, এর জন্য। হ্যাঁ, উইচ ইজ ওয়াই ইউ নোটিস ইট, মানে ইফ ইউ লাইক কার্স ইউ নোটিস দিস, যে অয়েল মানে ফিউয়েল ড্রিভেন বা তেলে পেট্রোল ড্রিভেন গাড়িতে কিন্তু তুমি বসলে বুঝতে পারবা যে দেয়ার আন ইঞ্জিন রানিং, ঠিক আছে। আর হাইব্রিড গাড়ি ব্যাটারির মতো লাগে, ভালো লাগে, দিচ্ছি দেয় হাইব্রিড গাড়িতে চলতে। না, ভালো লাগে না আমার। আমি তোকে বলি, প্রিয়াস, আমার বোনের প্রিয়াস আছে, আমার বড় বোনের প্রিয়াস আছে, ঠিক আছে। তো বড় বোনের বলতে মানে বোনের হাজবেন্ডের প্রিয়াস আছে অবভিয়াসলি। তো হাই এফ এম দেখি, তো মানে গাড়ি একদমই ভালো লাগে না, অন হইলেও বোঝা যায় না, অফ হইলেও বোঝা যায় না, কোনো সাউন্ডই হয় না। কিন্তু ওগুলো তো মানে ফুল হাইব্রিড আর কি, হ্যাঁ মানে বোথ। কিন্তু হাইব্রিডে সাউন্ড হয় না তো। আমার আগে গাড়ি হাইব্রিড ছিল, সাউন্ড হইতে নাই, কেমন জানি লাগতো, ভালো লাগতো। হ্যাঁ, তবে এক্সিও হাইব্রিড আমি উঠছি অনেকবার, এক্সিও একদমই সাউন্ড মানে কোনো সাউন্ডই নেই, আজব লাগে। গাড়ি অন হয়ে চললেও বোঝা যায় না গাড়ি চলতেছে, ঠিক আছে, মানে which is actually a good thing, but আসলে ওই যে কি আমাদেরই প্রবলেম, আমরা ইউজ টু হয়ে গেছি পেট্রোল ড্রিভেন গাড়ি। ইটস নট গুড, পেট্রোল ড্রিভেন গাড়ি ভালো না, কিন্তু একদমই ভালো না, মানে অনেক পলিউশন হয়। কিন্তু বাই দ্য টাইম তোমরা আমাদের এইজের হবা ততদিনে, when you guys grow up, আমার মনে হয় তোমরা পেট্রোলের গাড়ি পাবা বলে। হ্যাঁ, ইলেকট্রনিক মানে কি হাইব্রিড না, তোমাদের এই 30+ হইতে হইতে তোমাদের পেট্রোল ড্রিভেন গাড়ি তোমরা পাবাই না, তোমাদেরটা ফুল ইভি হয়ে যাবে। ইভি মানে ইভি বলতে কেমন, মানে প্লাগ ইন হাইব্রিডে চলে আসবে তোমাদের। হ্যাঁ, গাড়ি চার্জ দেওয়া লাগবে তোমার। হ্যাঁ, এটাও ঠিক, সাপ্লাই হবে না, সো ইন আ ওয়ে ইউল নিড দিস। যেমন এখনকার বাইক, ঠিক আছে, এখন বাইকও কিন্তু সব, আমি তো বলি যে রাশেদ স্যার, ঠিক আছে, রাশেদ স্যার একটা বাইক কিনছে সেদিন, তোমার একবার চার্জ দিলে 150 কিলো চলে,
একবার চার্জ দিতে লাগে 20 টাকা। 20 টাকা দিয়ে 150 কিলো চলে, 150 কিলো, যেটা তেলে কনভার্ট করলে ইউনিট অ্যাবাউট 500 টাকার তেল লাগে। এখন তুমি বলতে পারো 500 টাকার তেল তো বেশি না, বাট দ্যাটস আ রেগুলার প্রসেস, তোমার এটা লাগতেই থাকবে, এবং এখানে কোনো টাকাই লাগে না, কিছুই লাগে না। মানে বেসিক্যালি ট্রাভেলিং or তোমার commuting around, by the time you guys grow up to be 30-40, কিন্তু স্যার ঠিক আছে, commuting will become almost free. স্যার যদি ধরেন একটা জায়গায় গেছেন ধ্যান বলে কিছু না, হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেল, তখন কি করবে? এরকম হবে না, এরকম হবে না, কেন হবে না আমি তোমাকে বলছি। আচ্ছা, how many times do you go to a situation যে একটা জায়গা থেকে গেছি, আমার মোবাইলের চার্জ আমি দিতে পারতেছি না আগামী 3 দিন পরে, how many times you go to a situation like that? You don't do you don't মোস্টলি আমরা সিচুয়েশন যাই না, তোমার ওইরকমই হয়ে যাবে, তুমি যেখানেই যাবা তোমার মোবাইলের মতো তোমার বাইক তুমি চার্জ দিতে পারো, সব জায়গায় চার্জিং থাকবে, ইট উইল বিকাম ইজিয়ার ডে বাই ডে। চার্জিং স্টেশন বাসা এখন এই যে ট্রাভেলারদের এখানে চার্জিং স্টেশন আছে, নিজেরা বাড়াই দিচ্ছে। একটু পানিতে পড়লে মানে নষ্ট হয়ে যায় গাড়ি। হ্যাঁ, পানিতে যাওয়ারই যায়, পানিতে যাও। হ্যাঁ। True. আর স্যার আমার হাইব্রিড গাড়ি ছিল সময় বেরোতাম না, ভয় বৃষ্টির সময় হাইব্রিড গাড়ি ব্যাটারি বা না, এটা ঠিক। আমি আমার যখন হাইব্রিড গাড়ি ছিল আমি পানিতে বেরিয়ে হইতাম না, ভয় লাগতাম না। মানে কি আমি তো আসলে ইউ ডোন্ট ওয়ান্ট টু ফাইন্ড আউট যে কত পানিতে গেলে নষ্ট হবে, বেরিয়ে যেতাম। বৃষ্টি পড়ছে বাসায় তো যাওয়া লাগবে। হ্যাঁ। কিছু করা যায় না, গাড়ি পানি। না তুমি হাইব্রিড, তোমাদের কি হাইব্রিড নাকি? না আমাদের দেবে। কখন একদম কই গাড়ি। ইয়েস, হাইব্রিড গাড়ি ভালো লাগে না একদম। তো এই হইতেছে পয়েন্ট যেটা বলতেছিলাম, যে তার মানে খেয়াল করে দেখেন আপনার গাড়ির যে স্পিডের মিটার আছে, এই মিটার আপনার কি বলবে 40 কিলোমিটার পার আওয়ার, আসার সময় কত 50 কিলোমিটার পার আওয়ার। ইউর কার রিলি ডাজ নট কেয়ার তুমি কোন দিকে যাচ্ছ, ইট অনলি গিভস ইউ দ্য ভ্যালু যে এত কিলোমিটার পার আওয়ারে তুমি চলতেছো এখন, শেষ। আচ্ছা বলেন তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কার ডিরেকশন ওয়াজ নট ইম্পর্টেন্ট, ডিস্টেন্সের। আর স্পিডের ক্ষেত্রে স্পিড এদিকে গেলেও পজিটিভ, আসার সময়ও কি পজিটিভ, ইট অনলি গিভস ইউ আ ভ্যালু। অন দি আদার হ্যান্ড তাহলে হোয়াট ইজ ভেলোসিটি ইজ দ্য সেম থিং অ্যাজ স্পিড, কিন্তু ওইটার একদিকে যদি পজিটিভ হয় তাহলে আসার সময় ইট বিকামস নেগেটিভ। নাও আন্ডারস্ট্যান্ড ডিস্টেন্সের, আচ্ছা বাই দ্য ওয়ে স্পিডের ফর্মুলা হইতেছে distance divided by time taken. Now understand, distance এর direction immaterial, ম্যাটারই করে না। স্পিডের ডিরেকশন ম্যাটারই করে না। আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ম্যাটার করে না করে। ভেলোসিটি ম্যাটার করে, যার জন্য যেহেতু স্পিডের ডিরেকশন ম্যাটার করে না, স্পিডের ফর্মুলাও হইতেছে এমন কাউকে দিয়ে হবে যার জন্য ডিরেকশন ম্যাটার করে না। So speed becomes equal to distance by time. আর velocity, হ্যাঁ না, স্পিড আর ভেলোসিটি সেম, মানে কি ভেলোসিটি ওই যে একদিকে পজিটিভ হবে আসার সময় নেগেটিভ, ডেফিনেশন সেম। হ্যাঁ জিরো হবে, মানে জিরো আর কি হবে, মানে পজিটিভ নেগেটিভ সোজা কথা। আচ্ছা তুমি আমাকে বলো তাহলে ডিস্টেন্সের ডিরেকশন ম্যাটার করে না, স্পিডেরও ডিরেকশন ম্যাটার করে না, যার জন্য স্পিডের ফর্মুলাও কামস অ্যালং উইথ ডিস্টেন্স হুজ ডিরেকশন ডাজ নট ম্যাটার। স্পিডের ফর্মুলা কামস অ্যালং উইথ ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটির ক্ষেত্রে ডিরেকশন ম্যাটার করে, যার জন্য ওর ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম দিলে হবে না, ওর নিজের যেহেতু ডিরেকশন ম্যাটার করে ওর ফর্মুলাও হইতে হবে এমন কাউকে দিয়ে যার ডিরেকশন ম্যাটার করে, সো ওটা বিকামস ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম টেকেন। ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম টেকেন, ঠিক আছে এই পর্যন্ত, রাইট? এবার আমরা ডিরেক্টলি নোটে যাই, নোটে গিয়ে সব কভার করব। কারেন্টের ডিসপ্লেসমেন্ট জিরো স্পেস What kind of displacement? এই যে রেভলিউশন হয়েছে সাইডের দিকে ঘুরেছে হ্যাঁ, ওই সার্কুলার ডিসপ্লেসমেন্ট চিন্তা করেছি, Zero. কিন্তু আর্থ তো গ্র্যাজুয়ালি দূরে যাচ্ছে, তোমাকে বুঝতে হবে আর্থ ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দি আর্থ, সরি away from the sun. মানে because the solar system is gradually becoming bigger. So it's being Solar system is expanding and moreover the universe is expanding. And universe expand করতে করতে দেখি সারা জীবন expand করতেই থাকবে, নাকি একটা সময় গিয়ে থামবে? যদি থামে যায় তাহলে আবার আরেক প্রবলেম, তাহলে it will start coming back. And
আমি পার্সোনালি বিলিভ করি এটা হবে। ব্ল্যাক হোলস আর থিওরিটিক্যাল, এক্সিস্ট করে নাকি আমরা শিওর না, এক্সিস্ট করে বাট ইয়েস, হ্যাঁ হ্যাঁ এভিডেন্স পাওয়া যাবে বিকজ আসলে এক্সিস্ট করে, এটাই তো। কিন্তু আমরা দেখি না আসলে ডিরেক্টলি দেখতে we are not sure of it yet. If this is the black hole, if যেমন ব্ল্যাক ডট বা ব্ল্যাক হোল অথবা তোমার নিউট্রন স্টার্স, এগুলো সব থিওরিটিক্যাল টপিকস মোস্টলি, মানে এগুলোর এক্সিস্টেন্স কি এখনো আমাদের থিওরিতে প্রপারলি আমরা লিখতে পারতেছি না, আরো টাইম লাগবে, বাট ইয়েস এদের এক্সিস্টেন্স পাওয়া যাবে, বোঝা যাবে। Actually, এগুলো actually জিজ্ঞেস করতে পারে না, কারণ বন্ধু আগেই ইয়া করে আমি বলবো মানে স্টপ করতে পারবে universe expansion হইতেই হবে because the force is very too large, but the point is universe eventually will stop expanding and expand করা বন্ধ হয়ে গেলে it will start coming back to the same place. This is what এটা দেরি আছে, মানে if it expands for 1 billion years you need to understand that in order to come back it will take another billion year, ততদিনে তুমি বুড়া হয়ে যাবা। Not necessary, বাড়তে থাকবে আস্তে আস্তে, ততদিনে তোমার অনেক এইজ হয়ে যাবে, তুমি দেখতে পাবে। তাও ঠিক, আবির আবির অলরেডি বায়োলজি, ঠিক আছে, ওই যে বাইচে আছে কয়েক বিলিয়ন ইয়ার্স। আচ্ছা পয়েন্ট হইতেছে তোমার মানে when it comes to these kinds of topics which are relatively more believable is the religious books are more believable. Yes, religious books are more believable and those are more true, and that is what's going to happen. So the religious books, as in like the Quran says that it will come back, বোঝা যায় from the hints, and you need to understand the Quran is not a direct, although তোমাকে direct Newton's laws কোরআনে বলবে না, বলার না, বলবে না। কারণ হইতেছে তাইলে তো তোমার এই বইয়ে যে পরিমাণ ইনফরমেশন দেওয়া, তোমার পুরা রুম ভর্তিও যদি তুমি বই হয় তাও তোমার শেষ হবে না। It has a lot more information than you think, but the hint given is, that is what the hint says, because এটা তো আমরা রিসেন্ট জানছি, দিস ভেরি মডার্ন ফিজিক্স, বাট দ্য কোরআন সেজ, আমি কেন বললাম যে আমি পার্সোনালি বিলিভ করি দ্যাট ইট উইল স্টপ, বিকজ দ্য কোরআন সেজ দ্যাট the sun will rise from the west. So if you understand what it means, yes, this is much more advanced than the most modern science. The sun will rise from the west basically means it is the other way around. Why would it be other way around? Why would the Quran say that the sun, well, this is a lot about the physics. I don't know if you, why would the Quran say that sun will rise from the west? And মডার্ন ফিজিক্স বলতেছে যেভাবে করে ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে ওর স্পিড একটা না একটা পয়েন্টে গিয়ে থামলে কি হবে? Why is it expanding? Because it is moving away because of the forces that it gains back at that time, when it started. But if it stops, what force will be remaining? Gravity. What would gravity do? Gravity would pull it back together. Don't you think it is opposite of the direction that it has been traveling in? When it starts traveling in the opposite direction, like displacement, তার মানে কি এখন নেগেটিভ হবে? In fact, you are 100% correct. একদিক যদি পজিটিভ হয়, ডিসপ্লেসমেন্ট আমাদেরকে কি বলে? নেগেটিভ হবে। যদি নেগেটিভই হয়, every equation, mathematically speaking, will be answered with a negative value. If every equation becomes negative, then the forces become negative. When the force becomes negative, then the centripetal force or the acceleration acting toward the center of the universe starts acting in the opposite direction. When all these forces become reversed, the rotation becomes reversed. If the rotation is in the opposite direction, then the sun will rise from the west. And Quran says in one word, when the sun rises from the west. This is what Quran says. Which is why Quran says, hey, you will figure it out, not now, but later. But it will become too late by then. Yes, if you don't believe it now. Which is why, because Quran is very scientific, very scientific. I have believed it over the time when I kept on studying through and this. There was a scientist who said
that if science is a glass of water, when you take a sip from it, it will make you an atheist. বুঝছো? If you take a sip, you will become an atheist. I mean, you'll stop believing in God. But when you know, have the entire water from the glass, at the end of the glass, there is God waiting. Because if you know enough science, তুমি একটা point গিয়ে বুঝতে পারবা যে it has to be God. It has to be God. Cannot be anything else but God. Science doesn't explain enough. তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। সায়েন্সের এক্সপ্লেনেশন অনেকই ক্রুড, অনেকই ফালতু এক্সপ্লেনেশন, এগুলো দিয়ে কিছুই বোঝা যায় না। যার জন্য হইতেছে ওই ওয়ান ওয়ার্ড এক্সপ্লেইনস ইট অল, ইট উইল ইভেন্চুয়ালি স্টপ। এন্ড বিগ ক্রাঞ্চ, যেটাকে ফিজিক্স বলে হইতেছে এখন, যে থিওরিটিক্যালি স্পিকিং দ্যাট দেয়ার উইল বি আ বিগ ক্রাঞ্চ। আমরা প্রথমটাকে বলি বিগ ব্যাং এন্ড পরেরটাকে বলবো বিগ ক্রাঞ্চ। বিগ ক্রাঞ্চের সময় সব উল্টা হবে, সব উল্টা হবে সময় সান হ্যাজ টু রাইজ ফ্রম দ্য ওয়েস্ট। তখন weird things will happen. Everything will become opposite. Negativity will come about. Yes, and আর্থেরও যেমন তোমার সায়েন্স কিন্তু বলে 74% এর মতো is not discovered yet or under the water. Our water we haven't even discovered 1%. So there are other creatures on earth or in the earth which we haven't come across. But we 100% sure থাকতে পারো because ভিতরে যে পরিমাণ প্রেসার আছে আর্থের ভিতরে সেটা ওই প্রেসারে নর্মাল স্পিসিস এক্সিস্ট করা ইজ ইম্পসিবল। এনিওয়েজ, আচ্ছা দেখেন, তার মানে হইতেছে আমরা ডিসটেন্স করছি, ট্রাভেলিং ইন এনি ডিরেকশন, এক জায়গায় যাবা 5 মিটার, আসার সময় 5 মিটার হয়ে যাবে কত? 10 মিটার। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে 5 আর -5 মিলে আবার হয়ে যাবে কত? 0। স্পিড মানে হাউ মাচ ডিসটেন্স ইউ আর ট্রাভেলিং পার সেকেন্ড, হাউ মেনি মিটারস ইউ আর ট্রাভেলিং পার সেকেন্ড। 5 সেকেন্ডে 50 মিটার যদি ট্রাভেল করো, টোটাল ডিসটেন্স 50 মিটার হতে পারে, বাট ইউ আর ট্রাভেলিং 10 মিটারস পার সেকেন্ড, দ্যাট ইজ স্পিড। বাট যদি যাওয়ার সময় পজিটিভ ধরো, আসার সময় নেগেটিভ ধরো, ইট বিকামস ভেলোসিটি। Average velocity is what we were talking about, যে নাবিলের কথা কি বললাম, যে যাওয়ার সময় স্পিড কম ছিল, হাইওয়েতে স্পিড বেশি ছিল, মাঝখানে কমছে, বাট অন এন এভারেজ হি হ্যাজ বিন ট্রাভেলিং এট 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে দ্যাট বিকামস হিজ এভারেজ স্পিড। হি হ্যাজ হ্যাড আ স্পিড দ্যাট ইজ গ্রেটার দ্যান 50, হি হ্যাজ হ্যাড আ স্পিড দ্যাট ইজ লেস দ্যান 50, বাট এভারেজে ওর স্পিড ছিল কত? 50 কিলোমিটার। মানে দ্যাট বিকামস ইওর এভারেজ স্পিড। আচ্ছা, নাও কামিং ব্যাক টু স্পিড ট্র্যাপ। দেখেন, স্পিড ট্র্যাপ কি জিনিস? স্পিড ট্র্যাপ হইতেছে এনি কাইন্ড অফ ডিভাইস দ্যাট ক্যান মেজার ইওর velocity or the speed with which you are moving. এখন any kind of device বলতে আমরা কাকে বলছি? Speed trap এক এক দেশে এক এক রকম হইতে পারে। For example, the crude way of speed trap is, let's just say, তানজিমুল বললাম, তানজিমুল ওই কর্নারে দাঁড়াও, আমি এই কর্নারে দাঁড়াইছি। এখান থেকে ওখান থেকে যখন গাড়ি আসবে, তানজিমুলের সামনে দিয়ে গাড়ি আসলে ও আমাকে একটা সিগন্যাল দেবে, আমি এখানে স্টপ লস অন করব। ওই গাড়িটা ওর থেকে শুরু করে আমার পর্যন্ত আসবে, পরে আমি স্টপ off করে দিব। তার মানে we have the time taken for the car to travel from Tanzania to me. সেভেন, হ্যাঁ, ডিসটেন্স আমরা কি করবো? মিটার বলতে দুইজনের মাঝখানে ডিসটেন্স মাপলাম 30 মিটার। এরপর দেখলাম গাড়ি ওর থেকে আমার পথে আসতে লাগছে 4 সেকেন্ড। তার মানে ডিসটেন্স বাই টাইম করলে আমরা কি পাবো? গাড়ির স্পিড পাবো। বুঝি সব ঠিক আছে? আচ্ছা, এটার করলে আমরা গাড়ির স্পিড পাবো, এটাকেও আমরা স্পিড ট্র্যাপ বলতে পারি। কিন্তু there are better versions of speed traps. Better version of speed trap মানে কি? এখন ধরো তানজিমুল বললো যে এই কাজ এখন আর করতে হবে না, আমার প্রতিদিন করতে গাড়ির স্পিড মাপবো না। কারণ আমিও বললাম যে আমিও না ইস্যু। এখন আমরা কি করবো? উই গো ফর এআই। এআই কি করে? ওই জায়গাতে একটা ক্যামেরা থাকবে, এইখানে একটা ক্যামেরা থাকবে, দুই গাড়ির মাঝখানকার ডিসটেন্স ধরো তোমার 50 মিটার। গাড়ি যদি ট্রাভেল করে, গাড়ি ওখানে একটা ছবি তুলবে, এখানে একটা ছবি তুলবে, দুইটার মাঝখানে ডিসটেন্স কত? 50 মিটার। দুই পিকচারের মাঝখানে কতক্ষণ টাইম, এটা বের করা কোনো ব্যাপার? ইভেন তোমার মোবাইলের মধ্যে প্রত্যেকটা পিকচার তুমি কয়টার সময় তুলছো ওগুলার একটা টাইম দেওয়া থাকে, তাই না? সো these two cameras will be connected. So ক্যামেরা গুলা কি করবে? They will be connected to the AI and other softwares. AI কি করবে? সফটওয়্যার দিয়ে ক্যালকুলেট করে তোমাকে বলে দিবে যে দুই ক্যামেরার মাঝখানে ডিসটেন্স ছিল 100 মিটার, আর আমরা দুইটা পিকচার তুলছি, ফার্স্ট ক্যামেরা আর সেকেন্ড ক্যামেরার মাঝখানে টাইম লাগছে 10 সেকেন্ড। তার মানে তোমার গাড়ির স্পিড কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। 100 ডিভাইডেড বাই 10 শেষ। এবার আসি একটু ওর কোশ্চেনটা বুঝে নি। হাইওয়েতে পুলিশ তোমাকে এভাবে ধরে না, বিকজ আমি যেসব মেথডের কথা বলতেছি এগুলো অনেক পুরান মেথড। এখনকার ক্যামেরা আরো অ্যাডভান্স। হাইওয়ে ক্যামেরা তুমি যেটার কথা বলতেছো, ওইটা উপর থেকে কি করে? তোমার গাড়ির পিকচার প্রথমে একটা তুলবে, 2 সেকেন্ড পরে তোমার গাড়ির আরেকটা পিকচার। ও দেখবে তুমি 2 সেকেন্ডে কত দূরে আসছো। যদি বহু দূরে আসো, তার মানে কি? তুমি জন্মের গাড়ি একটা চালাইতেছো, তাই না? তার মানে বহু স্পিডে তুমি চালাইতেছো, না তুমি এত দূর আসো না কেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাবাভ দ্য স্পিড। এটা কি করে? দ্য ক্যামেরাস আর সো অ্যাকিউরেট
তাহলে ও কি করবে, তোমার গাড়ি 2 সেকেন্ডে তুমি কত দূরে আসছো এটা হিসাব করেও তোমার স্পিড শুতে বলি। স্যার কিন্তু ফার্স্ট আর আসলে তো ক্যামেরাতে গাড়ি ধরাই পড়বে। আরে কি হ্যাঁ, বলো, কত- হান্ড্রেডস ভাই, এটা তুমি এত স্পিডে তোমার গাড়ি যেতে পারবে না, ঠিক আছে, এত স্পিডে। আর ইন দ্যাট কেস তো ক্যামেরা বুঝবেই যে তোমার স্পিড অনেক বেশি। ইউনিট টু আন্ডারস্ট্যান্ড আমরা কেন আগে বলতাম সফটওয়্যার আর এখন বলি এআই। এআই কি আসলে সফটওয়্যারই তো, এআই তো একটা সফটওয়্যার। আমরা কেন ওকে এআই, বিকজ ইটস নট হোয়াট ইট লুকস লাইক এনি। এআই ইজ কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমার এইসব হাবি জাবি জিনিসপত্র খুব ভালো ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। তো লাইসেন্স প্লেট শুধু কভার করে দিয়ে কাজ করে। লাইসেন্স প্লেট কাভার করলেও প্রবলেম, তুমি কাভার করলেও তুমি কত কাভার পারবা না। এখন আমি তোমাকে বলি দিনে দিনে প্রবলেম বাড়বে। লাইসেন্স প্লেট তুমি যদি কাভার করো, তোমার বাইক থেকেও হয়তো তোমাকে বের করা যাবে, তুমি কতক্ষণ কাভার করবা ওটা তোমার পুলিশ এমনিতেও হয়তো ধরতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার বাইক নাম্বার প্লেট। আমি তোমাকে বলি ইন দ্য নিয়ার ফিউচার এভরিথিং উইল বিকাম মোর ডিফিকাল্ট বিকজ ইয়োর নাম্বার প্লেট গেটস কানেক্টেড টু ইয়োর এনআইডি. Your NID gets connected to your passport. Your passport gets connected to all your tax files. Your tax files get connected to your business. This everything gets connected to your father and your mother. Then their business and their tax files. You can't skip it like that. এটা অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। তুমি এখন আমরা হয়তো বুঝি না, তোমার যারা চুরি ডাকাতি করে ওরা পড়াশোনা কিছু পারে না দেখে ওরা ধরা খায়, ঠিক আছে। যদি পড়াশোনা পারতো ওরা ইদার ধরা খাইতো না। আরেকটা জিনিস হইতেছে ওরা চুরি হয়তো করতো না, বিকজ ইউ লিভ টু মেনি ট্রেসেস ইন টুডেজ ওয়ার্ল্ড টু গেট অ্যাওয়ে উইথ ইউর ক্রাইম। ইটস নট ইজি। তুমি দেখছো সেদিন যে কিছুদিন আগে ছিল একটা লোক ক্রাইম করলো যে তোমার বাসার সামনে গিয়ে গুলি করলো, অনেকগুলা গুলি করলো, যে 3 জন একসাথে। এই যে last ধরা খেয়ে গেছে, কিভাবে ধরবে, ঠিক আছে। কেউ ধরলো, তোমার ধরা কোনো ব্যাপার না, তুমি কই যাবা ভাই, এভরিথিং ইজ ডিজিটালাইজ। তোমার ওইটা কি করে তা আমাদের প্রবলেম, এইটা ইউর রাইট। তৈরি যদি কিছু না করে এটা আমাদের দেশের প্রবলেম, বাট ওরা অনেক easy এখন। তুমি ফিঙ্গারপ্রিন্ট দিবা, তোমার ফিঙ্গারপ্রিন্ট থেকে তোমার সবকিছু বেড়ে যাবে। ইউ টাচ এনিথিং, ওয়ান সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট এন্ড ইট উইল গিভ ইউ তোমার একেবারে তোমার তোমার জ্যোতিষও তোমার ব্যাপারে এত বলতে পারবে না যত পুলিশ বলতে পারবে, ঠিক আছে। তুমি হয়তো আর খুব কয়েকদিন পরে এটাও তোমার ফিঙ্গারপ্রিন্ট দেখে বলে দিয়ে তোমার কার সাথে বিয়ে হবে, ঠিক আছে। অলমোস্ট এই জায়গায় চলে গেছে, ঠিক আছে, যে এত সালে গিয়ে এর সাথে বিয়ে হইবে, হ্যাঁ, ঠিক আছে। বহুত মানে আমি তো ডেটাবেস ইজ আনবিলিভেবল, হুইচ ইজ ওয়াই দে সে দ্যাট গভর্নমেন্ট আস্তে আস্তে ডেটাবেস বিল্ড করে। গভর্নমেন্ট তো মানুষকে বলেন, গভর্নমেন্ট কি তোমারে বলবে কি কেন তোমারে বলতেছে এনআইডি করো, তুমি মোবাইলে ফেস আইডি দাও না, তোমার ফেস আইডি ইউ থিঙ্ক ইট ইজ নট স্টোরড, মাই ফেস আইডি ওপেন্স মাই ব্যাংক অ্যাকাউন্টস, তার মানে বোঝাই যাইতেছে ইট ইজ স্টোরড, তার মানে মাই সেলফোন নোজ ইট। হাউ ডাজ মাই সেলফোন নো? মাই সেলফোন হ্যাজ আ হার্ড ড্রাইভ। তুমি ভাবতেছো ক্লাউড অ্যাকাউন্টে সেভ করছি, কেউ জানবে না হোয়াট ইজ ক্লাউড ভাই, ঠিক আছে, কেউ জানবে না, ঠিক আছে। এভরিবডি নোজ এভরিথিং। তোমার ক্লাউড অ্যাকাউন্টে অ্যাক্সেস করো 2 মিনিটের টাকা। তোমার ফেস আইডি ফিঙ্গারপ্রিন্ট সবকিছু, তোমার ফেস আইডি ইজ দ্য বিগেস্ট আইডি ইউ হ্যাভ। আর এখনকার যে ফেস আইডি, it even can detect how you are going to change over the next 2-3 years. ঠিক আছে, you with beard, without beard, sorry, me, ঠিক আছে, with me, তারপরে হইতেছে with glasses, without glasses, with my shades on, without the shades on। AI সব ডিটেক্ট করতে পারে যে this is what happens him without the shade, ঠিক আছে। Doesn't matter how stupid I look, I'll still be the same person। মাস্ক ডিটেক্ট করতে পারে, আরে AI অনেক কিছু। প্লাস্টিক সার্জারি করে। প্লাস্টিক সার্জারি করলেও তো ফিঙ্গারপ্রিন্টস বিষয় দেওয়া করা, ইউর ফিঙ্গারপ্রিন্ট। মনে করো একটা ছবি তুললাম যে স্যার